ফোর্থ ইয়ারে যখন আপনাদের 4টা সাবজেক্টের মধ্যে একটি চুজ করতে বলা হলো, ফাউন্ডেশন, স্ট্রাকচারাল, এনভায়রনমেন্টাল এবং ট্রান্সপোর্টেশন। বাহ বাহ। আপনি ট্রান্সপোর্টেশন সিলেক্ট করেছিলেন কেন? ওই যে বললাম আমি ইউকেতে থাকার ফলে ওদের পরিবহন ব্যবস্থাটা এত চমৎকার লেগেছে। কিন্তু আপনি তো তখন ইউকেতে থাকেননি, ফোর্থ ইয়ার যখন আপনি পড়তেন। না, আমি আমি যেটা বলছি আচ্ছা, যে আচ্ছা। আমাদের, তুমি যে কলোনিতে যেটা বললা না, আচ্ছা, আচ্ছা। কলোনিতে যারা যারা ছিল তাদের সাথে এই যে কথা, আমিও যে ইউকেতে গিয়েছি তাদের ইন্সপিরেশনে, কিন্তু ওকে। সেই ভাইদের কাছে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কয়টা ডিসিপ্লিন আছে, সেখানে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, এই তারাই কিন্তু ওই ফাউন্ডেশনটা তৈরি করে। যে বাইরে যদি তুমি কোনো কোনো কিছু, বিশেষ করে ট্রান্সপোর্টেশন যদি লার্ন করতে চাও, তাহলে তোমার স্পেশালাইজেশনটা নিয়ে ইউকেতে গিয়ে তুমি দেখে আসবা যে তাদের সিস্টেমটা, ওটা কমনওয়েলথ কান্ট্রি হিসেবে তারা বলেছে আর কি। হ্যাঁ, তাহলে তুমি এটা চমৎকারভাবে কিন্তু সিস্টেমটা করতে পারলে দেশকে কন্ট্রিবিউট করতে পারবা। ওটা কিন্তু ওই কলোনিতে থাকতেই কিন্তু সেই ইন্সপিরেশনটা আসে। এবং আমি যখন বুয়েটে ভর্তি হই তখন থেকেও কিন্তু ভাবতাম যে কখন আমি ট্রান্সপোর্টেশন পড়ছি তো জেনারেলগুলি। পরে আস্তে আস্তে জানলাম হ্যাঁ, ফোর্থ ইয়ারে গিয়ে বিশেষ করে টিচার যখন হয় 4টা ডিসিপ্লিনেই কিন্তু হতে হয়। আচ্ছা। তো আমার রেজাল্ট যে খুব বেশি মেরিটোরিয়াস ছিল তাও না। আমি হয়তো স্ট্রাকচারাল ডিভিশন পাবো না, আমি পেতাম হয়তো এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিওটেক। কিন্তু আমার ওই যে বললাম ছোটোবেলায় সিনিয়র ভাইদের কাছ থেকে সেই যে একটা স্বপ্ন, যে কন্ট্রিবিউশন করতে চাইলে ট্রান্সপোর্টেশনে করতে গেলে আম জনতাকে হেল্প করা যায়। একটা বিল্ডিং করলে কিন্তু মুষ্টিমেয় কিছু লোকের সমাধান হয়, কিন্তু একটা ট্রান্সপোর্টেশনের সমাধানটা করতে পারলে একটা জাতির শুধু অর্থনৈতিক না, মানুষের মোবিলিটিতেও কিন্তু এটাকে কন্ট্রিবিউট করা যায়। একদম। সেই ভাবনা থেকেই ট্রান্সপোর্টেশনে আসা, এবং সেখান থেকেই কিন্তু আমার স্বপ্ন রচনা করা আর কি। একদম শুরু সবকিছু।